হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে। কলকাতার আরও একটি দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে যায় কালীঘাট মন্দিরে। গিয়ে জবা ফুলের 108টা ফুল দিয়ে একটি সুন্দর মালা কিনে নিই, আর সঙ্গে নিয়ে নিই ভোগ। নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ি লাইনে। এই যে মায়ের মন্দির, তারপর কয়েক হাজার মানুষের পেছনের লাইন ধরে যেতে যেতে হঠাৎ বাবার কিছু পরিচিত থাকায় আমরা কিছুটা এগিয়ে যাই। তবে সেখানে অনেক ভণ্ডরা থাকে যারা বলবে টাকার বিনিময়ে তোমাদেরকে মাকে দর্শন করাবে, একদম লাইন ছাড়া। যদিও আমি সেটা চাইছিলাম না, মাকে প্রত্যেকে যেভাবে দেখে আমিও সেভাবেই দেখার ইচ্ছে ছিল আমার। আর আমি যতবার ফোনটাকে অন করছিলাম, বাবা ফোনটাকে আয়না ভেবে চুল ঠিক করা থেকে শুরু করে বারবার দেখছিল আয়না ভেবে। যাই হোক, বাবা তো বাবার কাজ করছিল আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম। এত ভিড়ের মধ্যে ছিলাম তখন আর ভিডিও নেওয়ার কথাই ভুলে গিয়েছিলাম। এবার দেখো আমার মায়ের মুখের হাসিটুকু, মায়ের সাথে সাথে আমাদের প্রত্যেকের মুখে এরকম হাসি ফুটেছিল। কেন জানো? এবার যে আমরা মন্দিরে এসেছি, অনেকটা পথ পেরিয়ে সোজা মন্দির গিয়ে মাকে ভালোভাবে কাছ থেকে দর্শন লাভ করি। এই প্রথম আমি কোনো কালী মাকে একদম ছুঁয়ে প্রণাম করি, ছুঁয়ে দর্শন করি, যা আমি এই প্রথম উপভোগ করি। আর মন থেকে সত্যি অনেক শান্তি হয়েছিল। তারপর দর্শন করার পর সেখান থেকে বের হয়ে পড়ি মন্দির চত্বর থেকে। আর এই দেখো মায়ের সেই মন্দিরটুকু কি অপূর্ব সুন্দর না? আর আকাশটা দেখো কত ঝলঝলে করছিল। যাই হোক, তারপর বের হয়ে পড়ি সোজা সেখান থেকে। আর এতটা রৌদ্র ছিল আর এতটা ভিড় ছিল, তখন আমি আর ভিডিও ফুটেজই নিতে পারিনি। যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, কালীঘাট মন্দির কিন্তু নতুন করে সুন্দর করে আবার সাজানো হচ্ছে। তার জন্য এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ভাঙা অবস্থায় রয়েছে। তো তারপর এসে মেট্রো ধরে সোজা চলে আসি আমরা শিয়ালদা। মেট্রোতে আজ আমরা আবার সিট পেয়েছি, আরেকদিন দেখিয়েছিলাম সেদিন আমরা সিট পাইনি। তো ভালোভাবে মেট্রো করে সোজা চলে আসি আমাদের রুমে এসে ফ্রেশ হয়ে বিকেলে আবার একটু বেরিয়ে পড়ি প্রত্যেকে মিলে, যেহেতু কেনাকাটা করতে লাগবে। কলকাতা শহরে আর একটি দিন মাত্র আমরা থাকবো, তার জন্য। এবার কলকাতা শহর মানে ফুচকা না খেলে কলকাতার ঘোরাটাই সম্পূর্ণ বৃথা। যাই হোক, ফুচকা খাওয়ার পর সকলে মিলে চলে যায় কিছু কেনাকাটা করতে। কেনাকাটার ব্লগ আমি আর করতে পারিনি, তবে কে কি কেনাকাটা করেছি সেটা আমি দেখাবো অন্য একটি ব্লগে। এসে পড়ি সোজা হোটেলে এসে এখানে আমরা বসে গল্প করছিলাম রিসেপশনে বসে বসে। তারপর হঠাৎই মা বলছিল যে না, আমাদের কেনাকাটা এখনো কমপ্লিট হয়নি, চল আরো একবার কেনাকাটা করতে চাই। এবার মা, মাসি, আমি সোজা বের হয়ে পড়ি। আমাদের কথা শুনে মামু সাহেব তারও পেছন পেছন আমাদের সঙ্গে গিয়েছিল, মানে আমরা একা একা মহিলারা গিয়েছি তার জন্য। তো যাই হোক, গিয়ে খেয়েছিলাম তারপর কোল্ড ড্রিঙ্কস। আমরা কিন্তু এই হোটেল বিনায়কের মধ্যেই ছিলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আমি, মা, মাসিমণি আর আমার ভাই সাহেব। মার কাছে একদম ভালো লাগেনি, মাসির কাছেও না। যাই হোক, তারপর চলে যাই আমরা বিরিয়ানি খেতে। কলকাতার শিয়ালদাতে থেকেছিলাম 5 দিন। 5 দিনে প্রত্যেক দিন ডিনারে আমরা বিরিয়ানি, লাচ্ছা পরোটা, নর্মাল চিকেন, কড়াই চিকেন এগুলোই খেয়েছিলাম। এগুলো আমাদের খুব ভালো লাগে। আর কলকাতার বিরিয়ানি বলে কথা, তাই ছাড়তেই নাড়াচ্ছিলাম আমরা। তারপর সোজা চলে আসি হোটেলে এসে আমি দেখাতে চেষ্টা করেছি যে এখানে যে যাচ্ছে এটা হচ্ছে সাহেব মানে মামুদের রুম, আর অপর পাশে ছিল আমাদের রুম। যাই হোক, আজকের ডিনারটা হবে মামু তাদের রুমে। তো মামুর রুমে চলে যাই, মানে মামু, মেশো তারা ওই রুমে ছিল, রাহুল ভাই। গিয়ে সবাই মিলে খুব হাসি ঠাট্টা করে গল্প গুজব করে ডিনার কমপ্লিট করি। তারপর টিভি দেখি, অনেক গল্প করার পর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করি। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।